নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজমার একটি নিউ রেসিপি, যা সকালের ব্রেকফাস্ট হোক কিংবা রাতের ডিনারে খেতে দারুণ লাগে। এখানে আমি 250 গ্রাম রাজমা নিয়েছি, যা আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর খোসাগুলো ধোয়ার সময় উঠে গিয়েছে। আর এখানে আমি একটা গোটা আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি নিয়েছি। এইবার রাজমাগুলো প্রেসারে দিয়ে 3টে সিটি মেরে নেব। ভালো করে ধুয়ে নিয়ে এবার দিয়ে দিলাম প্রেসার কুকারে। দিয়ে দিচ্ছি 2 ফাল্টি করে রাখা আলু, আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে জল, আর দিব অল্প পরিমাণে নুন। এইবার প্রেসার কুকারে রাজমাগুলো 3টে সিটি মেরে নেব। 3টে সিটি দিয়ে রাজমাগুলো নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর খুলে নিয়েছি। রাজমাগুলো সেদ্ধ হওয়ার পর কালারটা যেন একটু চেঞ্জ হয়ে গেছে, একটু রেড ভাব চলে এসছে। রাজমাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বড় বোলে নামিয়ে নিলাম। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এবার কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব, যতক্ষণ না শুকনো লঙ্কা কালো হয়ে আসছে। শুকনো লঙ্কা কালো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচিটা পরে দেব। এবার 1 মিনিটের মতো ফ্রাই করে নেব ভালো মতো। এক মিনিটের মতো ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নেব। এইবার আমি অ্যাড করব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর দেব 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। মশলাগুলো অ্যাড করার পর আবারও কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিয়ে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ভেজে নেব, অন্তত 1 মিনিটের মতো। খুব একটা ফ্রাই করার দরকার নেই, কারণ আলু সেদ্ধ করা আছে। এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো ফ্রাই করে নেব। এইবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দিয়েছি, ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে। শেষে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নিউ একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।